মানবতার পাশে মানুষের সাথে এই মহান বার্তাকে সামনে রেখে সমাজসেবার এক নতুন অধ্যায় সূচনা হলো কালিয়াগঞ্জে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর অঞ্চলের শাহাপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে নিজেদের পথ চলা শুরু করলো গ্রামোন্নতি নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা। নতুন এই যাত্রার সূচনাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয়েছিল একটি বিশেষ মানবিক কর্মসূচি। এই উপলক্ষে এলাকার দুস্থ, অসহায় ও প্রদেয় পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় রেশন ও খাদ্য সামগ্রী। গ্রামোন্নতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। আগামী দিনেও এমন নানাবিধ সামাজিক কাজের মাধ্যমে তারা সাধারণ মানুষের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সংস্থার উদ্যোক্তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আজারুল হক, খতেজা খাতুন, হালেম উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। এদিন প্রায় শতাধিক অসহায় মানুষদের বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় রেশন ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম এবং সংগঠনের কি দায়িত্বে রয়েছে? আমার নাম হচ্ছে আজারুল হক, সংগঠনের আমি ডাইরেক্টর হিসেবে দায়িত্বে আছি আর কি। আমাদের আজ থেকে প্রথম পথ চলা শুরু হলো। মানুষের আশীর্বাদে এবং মানুষের দোয়ায় আমরা এই ফাউন্ডেশনকে অনেক দূরে নিয়ে যেতে চাই এবং আমরা আজকে শতাধিক মানুষকে ফ্রি রেশন বিতরণ করলাম। আগামী দিনে আমরা চেষ্টা করব হেলথ ক্যাম্প, ব্লাড ক্যাম্প এবং এম্পাওয়ারমেন্ট, গ্রামের পরিবেশের একটা ব্যাপার ভাবতেছি আর কি। এই কাজগুলো আমরা মূলত এখান থেকে পরিচালনা করব এবং মানুষের সহযোগিতায় এবং মানুষের দোয়া বা আশীর্বাদে আমরা আজ থেকে পথ চলা শুরু করেছি। তো আমরা আশা করব মানুষ আমাদের এই কাজ দেখে বা আমাদের এই যে ফ্রি রেশন ক্যাম্পেনিংটা আজকে করা হলো, এই ধরনের কাজ যাতে আমরা আগামী দিনে মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে পরিষেবা দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য আর কি। মূলত কি কি বিষয়ের উপরে আপনারা সারা বছর কাজ করেন? আমরা মূলত যেমন আমাদের গ্রামের মনে করেন বা আশেপাশের গ্রামে অনেক মনে করেন যে অসহায় ব্যক্তি আছে এবং হ্যান্ডিক্যাপ মানুষ আছে, ওদেরকে বিশেষ করে আমরা সুযোগ সুবিধা দেওয়ার আর কি চেষ্টা করব। আর অনেক মানুষ আছে আমাদের গ্রামে বা আশেপাশের গ্রামে মনে করেন যারা ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারে না। আমরা আগামী দিনে হেলথ ক্যাম্পের একটা ব্যবস্থা করতেছি। তো সম্ভবত 10 তারিখে আমাদের হেলথ ক্যাম্পটা হবে। তো আমরা এখান থেকে ফ্রি ট্রিটমেন্ট যা হয় আর কি আমাদের এনজিওর মাধ্যমে আমরা ওটা দেওয়ার সুবিধা করে দেব। আপনারা কজন আছেন কমিটিতে? মোট কমিটিতে আমরা 10 জন আছি, 3 জন ডাইরেক্টরে আছে, বাকি সব সদস্য আছে। এই ধরনের চিন্তা ভাবনা কেন? না, আমরা মনে করি যে সমাজের পাশে থাকলে তো সমাজ আমাদের পাশে থাকবে এবং বিষয়টা হচ্ছে যে আমরাও একটা নিত্যবর্ত পরিবারের ছেলে। আমরা চাই যে মানুষের জন্য কাজ করতে, মানুষের সেবা করতে, যাতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি, কারণ আমরাও হচ্ছি মাটির মানুষ। সেই জন্য আমরা গ্রামের সিস্টেমটাকে নিয়ে চলতে চাই।